সাইবার প্রতারণার শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম স্টেশন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রতারিত প্রায় ৩০ জন গ্রাহকের হাতে মোট ২২,১৭,৯৮৩ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ইটাহারের বাসিন্দা সত্যরঞ্জন ঘোষ, হেমতাবাদের বাসিন্দা শামীম আক্তার, রায়গঞ্জের বাসিন্দা লাভলি খাতুন সহ একাধিক ব্যক্তি অনলাইন প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম স্টেশন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তদন্তের মাধ্যমে প্রতারিত অর্থ উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেয়। এদিন টাকা ফেরত দেওয়ার পাশাপাশি উপস্থিত পুলিশ আধিকারিকরা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। অচেনা লিঙ্কে ক্লিক না করা, ওটিপি বা ব্যাংকের গোপন তথ্য কাউকে না জানানো এবং সন্দেহজনক লেনদেন হলে দ্রুত সাইবার হেল্পলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, সাধারণ মানুষের অর্থ সুরক্ষিত রাখতে এবং সাইবার অপরাধ রোধে রায়গঞ্জ পুলিশ জেলা সর্বদা তৎপর। প্রতারণার শিকার হলে দ্রুত অভিযোগ জানালে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে টাকা ফিরে পেয়ে প্রতারিত গ্রাহকরা রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম স্টেশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আমার যে ফোন নাম্বারটা আমি ইউজ করি সেটা আগে কেউ ইউজ করে অলরেডি ছেড়ে দিয়েছে। এবার বোধহয় আর ইউজ করার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এবার আমি তো জানতাম না, আমি নতুন সিম কার্ডই কিনেছিলাম। এবার সেই নাম্বারটা আমাকে দেওয়া হয়। আমি রিসেন্টলি সেটা দিয়ে ইউপিআই খুলেছিলাম। এবার আগের থেকে যে নাম্বারটা ইউজ করতেন সেই ইউপিআই কানেক্ট করে রেখেছিলেন। এবার আমি নতুনভাবে ইউপিআই কানেক্ট করেছি। এবার টাকা যখন কেউ আমাকে দিচ্ছিল না, আমি স্ক্যানারটা সেন্ড করেছি। এবার সেই স্ক্যানারে সব টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছিল। তারপরে স্যারকে এখানে এসে আমরা কন্ট্যাক্ট করি। আমার বাড়ি শিলিগুড়ি, তো অত যাওয়া সম্ভব না। এখানে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে পড়ি। তো স্যারের কাছে এসে পুরো ব্যাপারটা জানি। তারপরে স্যার ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুরো ম্যাটারটা সলভ করে দেন। স্যার অনেক কোঅপারেটিভ ছিলেন। নিজে থেকেই বারবার বলেছিলেন যে কল করে আমাকে একবার জানিয়ে দিতে, মনে করিয়ে দিতে। এভাবে করে তারপরে কিছুদিনের মধ্যে টাকাটা রিটার্ন পেয়েছি। হ্যাঁ, খুব খুশি, কারণ টাকাটা সত্যি আমার টাকা ছিল না। ওটা কলেজ থেকে পুরো ডিস্ট্রিবিউট করে আমাদের হোয়াইট কোট সেরিমনির জন্য টাকা কালেক্ট করা হচ্ছিল। তো এতগুলো টাকা একটা যদি হট করে চলে যায়, ব্যাপারটা একটু আলাদা। এরকম হয় না জেনারেলি। তো আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে এখানে এসে ম্যাটারটা সলভ হয়ে যায়, অনেকটা ভালো। আজকে আজকে আমরা টোটাল 22,17,900 টাকা ফেরত দিয়েছি 30 জনের মধ্যে। তো তার মধ্যে আমাদের মোটামুটি ভিকটিম যারা আছে, সব থেকে বেশি যার টাকা হয়ে গেছিল সে হচ্ছে 4 লক্ষ টাকা। ওই রকম ভাবে আরো আছে আমাদের 3,85,000। এরকম ভাবে আমাদের অনেক টাকাই, মানে আমরা আজকে 30 জনের মধ্যে টোটাল 22 লক্ষ টাকা রিফান্ড করাতে পেরেছি। সাধারণত মানুষ কি করে, ওই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাড দেখে নিয়ে কিছু হয়তো কোনো কোম্পানিতে ভালো জব অফার পাচ্ছে, অথবা কোনো একটা ভালো কিছু জিনিস, যেমন একটা কেসের আমাদের আছে যে ওই ভুট্টা কেনার জন্য অনলাইনে দেখে নিয়ে তারপরে ওখানে অনেক টাকা দিয়ে দিয়েছিল। তো এইরকম ভাবে অনলাইনে আমি শুধু বলবো যে অনলাইনে আপনারা যে কোনো রকম ভাবে অ্যাড দেখে কোনো প্রতারণায় কোনো ফাঁদে পা দেবেন না। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।